যাহা বলিব সত্য বলিব, মিথ্যা কথা বলিব না। তো কিছু জিনিস আছে যেটা আজকে আমার মন খুলে বলার ইচ্ছা হয়েছে, খুব অনেক দিন ধরেই এটা আমার মধ্যে ছিল। তো তো ব্যাপারটা হচ্ছে কি, আমার না নিজের খুব খারাপ লাগে বাঙালি জাতটাকে দেখে। মানে আমার নিজের খারাপ লাগে কি আমার জাতটা সব থেকে উইক কেন, সব থেকে বল কেন আমাদের জাতির পুরুষদের মধ্যে। আমি এখানে এটা নিয়ে আলোচনা করতে চলেছি। তো সবার আগে এই ল্যাঙ্গুয়েজটাকে ঠিক করি, আমি ক্লিয়ারলি বলি, শোন শালা। আমার পশ্চিমবঙ্গে কলকাতায় দেখবি বাঙালিদের অ্যাভারেজ হাইট জানিস কত? 5 ফুট 5 ছেলেদের। এই আমার 5 ফুট 10.5, 5 ফুট 5, মানে এই নাটা নাটা পোচাগুলো ঘুরে বেড়াচ্ছে না। মানে আমাদের না গায়ে জোর নেই, না মারপিট করতে পারি আমরা, আমাদের হাতগুলো এরকম পাতলা, হাতের কবজিগুলো, না আমরা খেলাধুলো করি, না কিছু করি। ওই সিপিএম আর এই চা কফি মুড়ি আর আলোচনা। কাজের সময় কিন্তু আসবে না, বাঙালি আসবে না কাজের সময়, পাবে না খুঁজে। বাঙালিকে শুধু পাওয়া যাবে মন্তব্য দিতে। শালা মুখ দিয়ে কথা বলে যাবে, আমি এটা, আমি ওটা, এটা পারি, ওটা পারি, এই জ্ঞান দিই, সেই জ্ঞান দিই। গায়ে কিচ্ছু চোর নেই, একটা চর খেলে এখানে মুখ উস্কে পড়ে যাবে। আর আমি নিজেও এরকম ছিলাম, তাই আমি আজকে এরকম থেকে গেছি। যদিও একটু এইটুকু যদি একটু বডি বানিয়েছি, যদি এইটুকু যদি বলতে পারো, সেটা আমাদের বিচির থেকে ছোট। তো বুঝে নাও, সেটা এই বিচি নিয়ে তারপর আর রাগ ধরে কি সুন্দর সুন্দর মেয়েদের লোকে পটি ফেলে এরকম চেহারা নিয়ে, এরকম নিয়ে। ঠিক আছে, মানে তোমাদের মেয়েদেরও, আমি যদি কেন কলকাতায় আমার থাকিনি কলেজে, এটাই আমার সবথেকে বড় আক্ষেপ। আমি বাইরে কেন গেছি ভাই? আমি ঘুরে বেড়াতাম ভালো ভালো মেয়েদের নিয়ে, আমি পেয়েও ছিলাম কলকাতায় গিয়ে, আমি ছেড়ে দিয়েছি। দ্বিতীয়ত, এবার কোনো গাধাবাজি বলে সুভাষচন্দ্র বোস, নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু, শোনো, তুমি যখন বলো একটা ওভারঅল অ্যাভারেজ নিয়ে বলো, তুমি একটা দুটোকে চড়িও না, ঠিক আছে? আমি বলতে পারি ইন্ডিয়া অলিম্পিক্সে খুব ভালো, কেন গোল্ড মেডেল পেয়েছে। তো বাকি দেশ কি ঘাস ছিঁড়তে এসছে 40খানা অলিম্পিক্স মেডেল নিয়ে? ইউএসএ, চায়না, অস্ট্রেলিয়া, ইউকে ঘাস ছিঁড়তে এসছে এরা। এরকম চুতিয়ার মতো রিজন দিও না কি একটা দুটো ভালো আছে বলে পুরো জাতটা ভালো। জাতটা ওভারঅল খারাপ, জাতটা ওভারঅল নিচে যাচ্ছে, আমরা নিচে নিয়ে যাচ্ছি, আর এটাকে ঠিক করতে হবে ব্রো। তো আমি এটাই বলছি কি, তোমরা অ্যাটলিস্ট একটু ওয়েক আপ করো, একটু জাগো তোমরা। ঠিক আছে, আমি ঠিক করে বাংলা বলতে পারি না, আবার এটাকে তোমরা নিও না কি আমি আসল আসল বাঙালি নই, বাংলা বলতে পারি না। আর একটা কানে করে চট ডিজার্ভ করো তোমরা, যদি এরকমভাবে ভাবো। ঠিক করে ভাবো নিজেকে, কি আমাদের বিয়ের মিনিমাম করতে হবে কিছু না, একটু জিম যেতে হবে, একটু প্রোটিন বেশি খেতে হবে, একটু কাজ করতে হবে মুখটা বন্ধ রেখে। অ্যাকসেপ্ট করতে হবে, জানো তো, উত্থান কোনোদিনও হয় না যতক্ষণ না তুমি নিজেকে অ্যাকসেপ্ট করো কি তুমি নিচে। আমি অ্যাকসেপ্ট করি আমার গায়ে জোর কম, আমি অ্যাকসেপ্ট করি আমি আগে হ্যান্ডেল মারতাম, প্রচণ্ড মারতাম, আমি অ্যাকসেপ্ট করি কি আমি কথা বলতে পারি না, আর তাই আমি এটাকে ঠিক করছি। তোমাদেরও নিজেদের অ্যাকসেপ্ট করতে হবে, তোমরা নিচে, আমরা অ্যাজ আ কালেকটিভ, অ্যাজ আ জাত নিচে আমরা। যদি মেয়ে হও তাহলেও, তাই বলে দেখবে বাঙালি মেয়েদের বাইরের ছেলেদের বেশি পছন্দ, এদের নিজেদের আমাদের না। আমরা শরীরের যত্ন নিই না, মুখের যত্ন নিই, আমরা ছাগলদারি বানিয়ে লোকে ঘুরে বেড়ায়। ঠিক আছে ভাই, আমি যদি কলকাতায় যাই না, 5 ফুট 10.5 ফর্সা ছেলে, আয় দেখাচ্ছি তোকে, আয় দাঁড়া দেখ ভাই, আমি খেয়ে নেবো তোর পুরো জাতকে, শেষ করে দেবো পুরো কলকাতায়, আমি খেয়ে নিতে পারি। ওইভাবে না, আই এম সরি অ্যাগেন, যদি ওরকমভাবে তোমার মনে হয়, ওরকমভাবে না। মানে আমার নিজেরই কত খারাপ লাগে, বাঙালি অ্যাজ আ জাত কত নিচে নেমে গেছে, আর এটাকে কিন্তু ঠিক করতে হবে। মনোহর রাইচ ইন্ডিয়ার ফার্স্ট মিস্টার ইউনিভার্স ছিল, ইন্ডিয়ার কি এশিয়ার ফার্স্ট মিস্টার ইউনিভার্স মনোহর রাইচ। অনেক মিস্টার মুখার্জি, মিস্টার ব্যানার্জি, অনেক বডি বিল্ডার্স আছে যারা প্রথম গ্রন্থ লিখেছিল অ্যাজ অ্যান এশিয়ানস বডি বিল্ডিং নিয়ে। ঠিক আছে, বারবেল ওয়ার্কআউট, এটা নিয়ে বাইসেপস বিল্ড করা নিয়ে অনেক লিটারেচার আছে, বাঙালি লিটারেচার। তো আমি সেটাই বলছি, একসময় ভালো ছিল, কিন্তু তারপর এই কমিউনিস্ট আসার পর বা এখন যেটা কলকাতায় চলছে আরজি কর, সব থেকে বড় এক্সাম্পল আমাদের মেন্টালিটির। এই যে কেস ঢেকে দেওয়া, চুরি করা, এই মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে। আর তাই জন্য আমি আছি, আমার মতো আরও লোক আসবে
হয়তো আমার থেকে আরও কেউ ভালো আছে, তার থেকে আমার নিজের শেখার কথা উচিত। আমি সেটাই বলছি, আগে বাড়তে হবে, নইলে কিন্তু খুব বাজে অবস্থা হয়ে যাবে। আর এটাই সব থেকে বড় ভয়, কি বাঙালি জাতটা ওয়াইপড আউট হয়ে যাবে একেতেই। বাংলাদেশে যা চলছে, তারপর যেটা পশ্চিমবঙ্গে আসবে, আর কেন আসবে, কি পলিটিক্যাল রিজন, তোমরা ভালো করেই জানো কি হচ্ছে পশ্চিমবঙ্গে। আমি নিশ্চয়ই নিজের থেকে কিছু বলবো না, তাহলে আমি বিপদে পড়ে যেতে পারি। কিন্তু তোমরা বুঝতেই পারছো আমি কী নিয়ে কথা বলছি, কী হচ্ছে, কেন হচ্ছে, ধর্ম নিয়ে তোমরা বুঝতেই পারছো। ভাই সব ঠিক করতে হবে। আর আমি বলছি, পশ্চিমবঙ্গ থাকার মতো জায়গা হবে না, যে রেটে বাড়ছে এসব, পশ্চিমবঙ্গে তোমরা থাকতে পারবে না, ছেড়ে পালাতে হবে। তো জাগো জাগো, তোমরা জাগো জাগো, নিজের অকাতটা দেখো, কোথায় আছো, কোন বালিতে আছো পড়ে, ইমপ্রুভ করার চেষ্টা করো। আমি জানি আমি কোন বালিতে পড়ে আছি। আমি সব থেকে বড় জীবনের ভুল করেছি এই এই কলেজে এসে, বাইরে গিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজে বাবার টাকা উড়িয়ে। আমি বুঝে গেছি আমার দ্বারা এটা হবে না পড়াশোনা, আমি কিছু করতে হবে। তোমরা একটু নিজেদের কিছু ইনিশিয়েটিভ নাও, কি ভালো করবে। একটু এক্সারসাইজ করো, একটু শরীরচর্চা, রূপচর্চা, ভালো কথা বলা, মজা করো জীবন। ওই বিড়ি খেয়ে মন্তব্য দিও না। আর সব থেকে চুতিয়া আরেকটা বলতে পারো, আমার জেলাসি লাগে কি ভাই, কলকাতায় চুতিয়া দেখতে ভালো ভালো মেয়ে পেয়ে যাচ্ছে, এত স্কেয়ারসিটি ওখানে, আর আমি শালা এখানে বসে আছি। আমি ডিজার্ভ করি ভাই ভালো মেয়ে, আর আমার চাই। আর আমি কিন্তু আসছে, খুব শীঘ্রই আসছে, কারণ আমি চাই, আমি ডিজার্ভ করি। আর ডিজার্ভ না করলে আমি কেড়ে নেবো, নিজেকে এতটাই ভালো বানাবো। তো আমি আগেও বলছি, আবার এটাও বলছি, স্টার্ট করো। অ্যাটলিস্ট সব থেকে ইজি হচ্ছে নিজেকে ভিডিও করে রেকর্ড করা স্টার্ট করো। আগামী 2-3 বছরে কন্টেন্ট ক্রিয়েটারদেরই রাইজ হবে, কন্টেন্ট ক্রিয়েটার আর AI/ML ইঞ্জিনিয়ারদের। ইভেন ওরা লোকেরা এই থেকে কে কে কেমন ক্যামেরার সামনে কেউ ভালো করে বলতে পারছে কি না, এটা লোকে দেখবে। আমি এটা নিয়েই কথা বলছি। আমি বলছি না তোমাকে বড় ব্যবসায়ী হতে হবে, কিন্তু এইটুকু করে নাও, কেন তখন চাকরিও পাবে না। আমি স্টার্ট করলাম, আমি 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 দিনে 2টো করে, কোনোদিনও 3টে করে ভিডিও ছাড়ি, আমার কনসিস্টেন্সি বিট করতে পারবে না। আর আমি জানি আমি একদিন সাফল্য হয়ে যাবো। জুনের আগে তো এই পরের বছর তো আমি কিছু করে দেখাতেই হবে, খুব বড় না করলেও একটা স্টেবিলিটি আনতে হবে। আর যেটা আমি আনবো, আর আমি তাই এখানে এসেছি, কিন্তু তোমাদেরও আমি নিয়ে যাবো সাথে। আমি এবার ইনস্টাগ্রাম লিঙ্ক করে দিয়েছি ডেসক্রিপশানে চ্যানেলের ভিডিওয়ে, তো যদি ভাল লাগে আমাকে জয়েন করতে পারো, আমি ফোর্স করবো না। আমার এটুকুই বলা ছিল, আমি আবারও বলছি, যাহা বলেছি সত্যি বলেছি, মিথ্যা কথা বলিনি। আমার মনে আমার যা লেগেছিল আমার হৃদয়ের মধ্যে, আমি সেটাকে বাইরে এনেছি, অ্যান্ড দ্যাটস ইট। যদি খারাপ লাগে আই এম সরি, বাট আমার যেটা মনে হয় সত্যি আমি সেটা বলেছি। আমাদের অ্যাকসেপ্ট করতে হবে আমরা কতটা নিচে, যে আমাদের ইমপ্রুভ করতে হবে, আর আমরা করতে পারবো। অ্যাটলিস্ট আমি নিজে খুশি হব যদি সবাইকে না পারি, 5টা ছেলেকেও যদি আমি নিয়ে আনতে পারি আমার মতো। আর এইটুকুই আছে, জাগো বাঙালিরা, জাগো।